মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, 5 বছরের কারাদণ্ড মামুনের, প্রতিশোধ নয় ন্যায় বিচার, চিফ প্রসিকিউটরের মন্তব্য। যুগান্তকারী রায় বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনার ফাঁসির রায়ে শহীদ পরিবারের স্বস্তি, ন্যায় বিচার হয়েছে, আইন উপদেষ্টার মন্তব্য। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রায় নজরে এসেছে ভারতের। আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার বিচার হয়েছে মনে করে বিএনপি। আওয়ামী লীগেরও শাস্তি দাবি নাহিদের, বিচার স্বচ্ছ হয়েছে বললেন পরোয়ার। হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ টিএসসিতে, আনন্দ মিছিল। ধানমন্ডি 32-এ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘাত। গতানুগতিক নয়, এবার দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতা পাবে গণ অভ্যুত্থান বলেছেন প্রধান উপদেষ্টা। শতভাগ সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ, আর হতাশা ব্যক্ত করেছেন আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আহমদ সরওয়ারের রিপোর্ট। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম মামলার রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9টার দিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2024 সালের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। 2015 সালের 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় 54 জনের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার বেলা 12টার পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর কার্যক্রম শুরু হলে আদালত জানান 453 পৃষ্ঠার রায়ে 6টি অংশ রয়েছে। জনাকীর্ণ আদালতে আইনজীবী, সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের আহত কয়েকজন এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্য। 12টা 40-এর দিকে রায়ের অংশ পড়া শুরু করে ট্রাইব্যুনালের সদস্যরা। 2টা 40-এর দিকে চেয়ারম্যান আদেশের অংশ ঘোষণা করেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায় ট্রাইব্যুনাল বলেন, তারা ঐক্যমতের ভিত্তিতে মত দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে আসামিরা যে অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। মামলার বিচার কার্য চলাকালীন সময়ে মোট 5টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই 5টি চার্জকে 2টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে 3টি করে কাউন্ট দিয়ে 6টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আশা প্রকাশ করেন, সরকার শেখ হাসিনা এবং কামালকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবে। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি
এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। রায়ে খুশি হতে পারেননি বলে জানান আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ আমির হোসেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা, এটা আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থেকে শুরু করে রায় ঘোষণায় সময় লেগেছে 1 বছর 3 মাস। শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সরকার প্রধান যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হলো। এটি শুধু একটি বিচার নয়, এটি আগামী রাজনীতিবিদদের জন্য একটি বার্তাও। যেনতেনভাবে ক্ষমতা কুক্ষিগত করতে যেয়ে যদি জনগণের উপর সাথে নৃশংস আচরণ করা হয় তবে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে, যার শুরু শেখ হাসিনাকে দিয়ে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এ সময় স্বস্তি প্রকাশ করে তারা বলেন এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে, ফলে ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের সময় উপস্থিত থাকতে সকাল থেকেই ট্রাইব্যুনালে আসতে শুরু করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। রায়ে প্রধান 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। বলেন এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এমন নৃশংসতার পুনরাবৃত্তি বন্ধ হবে। শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। আমাদের সন্তানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। আমার একমাত্র সন্তান সহ আরো 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাইয়ের এই সকল বীর যোদ্ধা এবং শহীদ যোদ্ধার পরিবার। একই সাথে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অন্য আসামিদেরও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। যার বিচার হবে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। সে এত বড় একটা কর্মকাণ্ড করে দিয়ে গেছে, আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। ভারত কিভাবে তাকে রেখে দিবে? ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনবে এবং ফাঁসি কার্যকর করবে। এর জন্য সরকার এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিক থাকবে আমরা আশা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এইটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমাদের আরো অসংখ্য মামলা যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল। সেখানে আজকে আমরা অনেকদিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সাবেক পুলিশের আইজিপি
চৌধুরী আব্দুল্লাহ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। এদিন রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন র্যাব, বিজিবি, আর্মড পুলিশের সদস্য ও সেনাবাহিনী। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, এই রায় প্রমাণ করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত নির্যাতিত হাজারো মানুষের জন্য এই রায় গুরুত্বপূর্ণ এবং অপর্যাপ্ত হলেও বিচার নিশ্চিত করেছে। এই রায় শুধু আইনি স্বীকৃতি নয়, এটি সেই পরিবারগুলোর প্রতি সম্মান যারা এখনও তাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছেন। বললেন, বাংলাদেশ আবারও বৈশ্বিক ন্যায় বিচার ও জবাবদিহিতার ধারায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, তার বিশ্বাস বাংলাদেশ সাহস ও ধৈর্যের সঙ্গে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি অঙ্গীকার বজায় রাখলে ন্যায় বিচার শুধু টিকে থাকবে না, এটি বিকশিত হবে এবং স্থায়ী হবে বলেও মন্তব্য তার। গণহত্যা মামলায় শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অংশ খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমি আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে, তারা এটার উস্কাতে চাবে। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে যায়। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইবে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত চাবো, তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। আমরা দুটোই করতে পারি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। বলেছে, বিষয়টি নজরে এসেছে ভারতের। শেখ হাসিনার নাম উল্লেখ না করে অতি সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের সর্বোত্তম স্বার্থে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার বিষয়ে ভারতের অঙ্গীকারের বিষয়েও উল্লেখ করা হয়েছে। এতে বিবৃতিতে বলা হয়েছে, ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। সামাজিক মাধ্যমেও বিবৃতিটি পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মান বজায় রেখেই করা হয়েছে মনে করে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়। পরে শেখ হাসিনার রায়ের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সাংবাদিকদের জানান মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও দেশের মানুষের প্রচণ্ড ক্ষোভের মুখে তার সরকারের পতন ঘটে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে বিচারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়েছে বলেও মনে করে বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। মিষ্টি বিতরণ করে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সাধুবাদ জানিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, পিলখানা সহ সকল গণহত্যার বিচার পেয়েছে জনগণ। এছাড়া আগামী 1 মাসের মধ্যেই রায় কার্যকর করার আহ্বানও জানান তিনি। প্রতিবেশী ভারতকে এই বিষয়ে সাহায্য করার আহ্বান জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আদেশের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছেন এনসিপির নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও শাস্তির জন্য আদালতের প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বিকেলে রায়ের প্রতিক্রিয়ায় বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ের নিচে মিষ্টি বিতরণ করেন এনসিপির কর্মীরা। পরে একটি আনন্দ মিছিলও বের করে দলটি। শেখ হাসিনার বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে মনে করে জামায়াতে ইসলামী। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে, তার পত্রপত্রিকা, অডিও, ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করল ডাকসু সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর এবং আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানান তারা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের ঘোষণার কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। রায় দেখতে পর্দার সামনে ভিড় করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2:30টার দিকে রায় ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ সময় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন অনেকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসু নেতারা রায়ে সন্তোষ জানান। অবিলম্বে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। ভারত থেকে নিয়েছে, বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে টিএসসি থেকে একটি আনন্দ মিছিল বের করে ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে ডাকসুতে গিয়ে শেষ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ধানমন্ডির 32-এ ছাত্র জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া
পাল্টা ধাওয়া হয়েছে। 32 নম্বর অভিমুখে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সোমবার দুপুর 12টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দেয় ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে পৌঁছালে দুটি বুলডোজার আটকে দেয় সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন গতানুগতিক সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি দেশ রক্ষার নির্বাচন। গণভোট যুক্ত হওয়ায় এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য প্রদায়নকৃত 50 জেলার জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নির্বাচনে জেলা প্রশাসকদের কাজের বিষয়ে প্রস্তুতির তাগিদ দেন। গতানুগতিক আসে যায়, ভোটার দিয়ে ভোট দিয়ে যায়, কি কোন দল জিতলাম আর কি কোন দল জিতল, এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না, দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয়। কারণ এটা যদি এই দেশ না জিতে তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নবোধক হয়ে যাবে। কাজে আমাদের এই প্রশ্ন জিততে হবে, আমাদেরকে এই গণ অভ্যুত্থানকে সার্থক করতেই হবে। এটার কোনো ব্যত্যয় আমাদের কাছে নাই, আমাদের আর কোনো সুযোগ, তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নাই। আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে। নির্বাচনী দায়িত্ব পালনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলেও সবাইকে সাবধান করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কিভাবে হবে, এটার অর্থ কি, হ্যাঁ দিলে কি অর্থ, না দিলে কি অর্থ, কিভাবে দিতে হবে তার প্রশ্ন কি হবে, যে বোঝে না, গণভোট বুঝছে না, সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে, বলে এটা কি আমি তো বুঝি না। আগের থেকে তাকে বোঝানো, তোমাদের কি প্রস্তুতি, আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, কে পারতেছে কে পারতেছে না। কারণ আমরা তো কোনো রকম করে দিলাম এরকম তো না, আমাদেরকে এটা ডেলিভার করতে হবে, যাকে দিয়ে হবে না তাকে পাল্টে দেবো। গণভোটের বিষয়ে মানুষকে বোঝানোর পাশাপাশি নির্বাচন বিরোধীদের বিষয়েও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। এতে শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান, এটা বললে হবে না। তো আমাদের দুটো দায়িত্ব, একটা হলো 5 বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া, একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভোট, সেটা ঠিক রাখা। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6টা 40 দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পল্লবীর 5 নম্বর রোডে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। এই সময় মোটরসাইকেলে করে আসা 3 জন দুর্বৃত্ত সরাসরি দোকানে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে উপর্যুপরি 7 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত গোলাম কিবরিয়াকে দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা লোকজন একজনকে আটক করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 7 রাউন্ড গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, 5 বছরের কারাদণ্ড মামুনের, প্রতিশোধ নয় ন্যায় বিচার, চিফ প্রসিকিউটরের মন্তব্য, যুগান্তকারী রায় বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনার ফাঁসির রায়ে শহীদ পরিবারের স্বস্তি, ন্যায় বিচার হয়েছে, আইন উপদেষ্টার মন্তব্য। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রায় নজরে এসেছে ভারতের। আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার বিচার হয়েছে মনে করে বিএনপি। আওয়ামী লীগেরও শাস্তি দাবি নাহিদের, বিচার স্বচ্ছ হয়েছে বললেন পরওয়ার।
হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ টিএসসিতে আনন্দ মিছিল, ধানমন্ডি ৩২-এ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘাত। গতানুগতিক নয়, এবার দেশ রক্ষার নির্বাচন, পূর্ণতা পাবে গণ অভ্যুত্থান বলেছেন প্রধান উপদেষ্টা। শতভাগ সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।